খুবই সহজ করে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো। আমার মনে হয় না এর থেকে আর সহজ করে কেউ দেখাবে। তো এখানে হচ্ছে যে আমি মাংস নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে 6 কেজির মতো মাংস নিয়েছি। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। সব মশলা এখানে আমি হচ্ছে যে একদম মানে ব্লেন্ড করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে যে আপনার জিরা, সব কিছু মানে এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি একসাথে করে। তো এখানে হচ্ছে এলাচ, দারচিনি, লং, তারপরে কালো গোলমরিচ দিয়ে দিলাম। এখানে বেশি পরিমাণে তেজপাতা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে যে আমি মরিচ গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। তো এখানে হচ্ছে যে আমি দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে, তারপরে এখানে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে কম বেশি করতে পারেন। আমার মাংস কিন্তু অনেক ছিল, এখানে 6 কেজি উপরে মাংস ছিল। তো এখানে হচ্ছে যে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাতেও মিশাতে পারেন। তো আমি হচ্ছে যে হাতে আর মিশাচ্ছি না। তো আমার হচ্ছে যে সুন্দর করে মিশানো শেষ। তো মশলার বলটাকে ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো পানি দিব না, যেহেতু মাংস থেকে অনেক বেশি পানি ওঠে। তো এখানে হচ্ছে যে ঢেকে দিলাম। তো আমি হচ্ছে প্রায় আপনার আধা ঘন্টা পর হচ্ছে ঢাকনাটা খুলেছি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো আর পানি দিই না মাংসতে, সবসময় এভাবে করে থাকি। তো এখানে হচ্ছে জয়ফল আর জয়ত্রী বাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটা জয়ফল আর অল্প পরিমাণে হচ্ছে এখানে জয়ত্রী দিয়েছি। তো এখানে হচ্ছে যে আলু কিউব করে কেটে দিলাম। তো এখানে হচ্ছে একটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে এটা স্কিপও করতে পারেন, যেহেতু আমার অনেক বেশি ছিল, তারপরে অনেক পরিমাণে রান্না করেছি আমি। তো এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো সুন্দর করে মিশিয়ে হচ্ছে যে আমি এই পর্যায়ে ঢেকে দিলাম। তো আমার মাংসটা হচ্ছে যে হয়ে আসছে, আলুগুলো সিদ্ধ হয়ে আসছে, পর্যায়ে উঠিয়ে আমি এখানে 2 ভাগে ভাগ করে নিব। আমার পুরোটা হচ্ছে যে মানে আমি 2টা পাতিলে করে রান্না করব, যেহেতু 6 কেজি চাল রান্না করব। মাংস আর চাল হচ্ছে যে আমি সমান পরিমাণে রেখেছি। তো এখানে হচ্ছে যে আমি চালগুলোকে আগে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে যে হাফ চাল দিয়েছি, আর বাকি চালটা হচ্ছে যে আমি মানে এক পাতিল আপনাদেরকে রান্না করে দেখাবো, বাকিটা কিন্তু দেখাবো না। তো এখানে সুন্দর করে হচ্ছে যে আমি মিশিয়ে নিচ্ছি। চালটা কিন্তু সুন্দর করে অবশ্যই এখানে ভাজা ভাজা করে নেবেন, তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে। তো এখানে হচ্ছে যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো মাপঝাপ করি না, যেহেতু আমি সবসময় রান্না করি। তো আমি হচ্ছে যে এখানে চোখের আন্দাজে কিন্তু পানিটা দিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি সুন্দর মতো মিশিয়ে দিচ্ছি সব কিছু। তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারেন, আমি হচ্ছে যে একটু কম দিয়েছি। তো এখানে হচ্ছে যে কেওড়া জল দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার বাবুর্চির মতো একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি হচ্ছে একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু আমার এখানে 3.5 কেজি উপরে চাল ছিল। তো সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই পর্যায়ে সুন্দর মতো মিশিয়ে নেবেন, না হলে কিন্তু চাল যদি আশেপাশে লেগে থাকে তাহলে কিছু কাঁচা থাকবে, কিছু শক্ত থেকে যাবে। তো আমি হচ্ছে এই পর্যায়ে যখন 80% হয়ে আসবে, তখন হচ্ছে যে আমি 20 মিনিটের জন্য দমে দিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কত সুন্দর করে হয়ে আসছে। এক একটা চাল কত সুন্দর করে মানে একদম ঝরঝরা হয়েছে, নিশ্চয় দেখেই বুঝেছেন। যদি ভালো লাগে থাকে এই সিম্পল রেসিপিটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।